বন্ধুরা, অমিত স্টাইল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। একটু দেরি হলো আসতে আপনাদের সামনে, তো যাক চলে এলাম। এখন দেখি আজকে একটা ভালো একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। তো দেখা যাক কী রেসিপি করে আজকে পিয়ার মা। তো আজকে রান্নাবান্না কিন্তু কোথায় হবে, সেটা ঘরে হবে না বাইরে হবে, সেটা এখনও আমাদের ডিসাইড হয়নি। তো যাই হোক, দেখি পিয়ার মার কাছে শুনে দেখি কী রান্না করবে। কই কী রান্না করবে আজকে? আজকে ইলিশ মাছ আনছো? হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে করবো আজকে। ইলিশ মাছ আর বেগুন। তো ঝুড়ি নিয়ে কোথায় যাবো? বেগুন আনতে যাবো আমাদের ওই বাড়িতে। তো চলো তাহলে বন্ধুরা, চলুন যাই বেগুন তুলে আমাদের ওই বাড়িতে বেগুন আনতে যাবো। এপিয়া, হ্যাঁ আমার বেগুন নিয়ে আসি। হ্যাঁ চলে যাবো, নিয়ে আসো। চলো, তাতে সুন্দর সুন্দর কচি কচি বেগুন আছে, সেই বেগুন আনতে যাবো। বেশ চলো। কি দেখছো ওদিকে? কচুরলতি নাই এখন? না না, এখন নেই। দেখটা কত সুন্দর। তাহলে আমরা বাইরের বাড়ি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তা যাই, গিয়ে দেখি মাও কেমন আছে, মাকেও দেখা হয়ে যাবে, আর সেই সঙ্গে কটা বেগুনও তুলে নিয়ে আসা যাবে বাড়িতে রান্না করে খাওয়ার জন্যে। চলে এসছে মাইমা, কালকে চলে গেছে বলছিলে? কালকে মায়ের মাথা যাইতে দিলে তো আসছে। এ মাইমা কালকে যায় নাই? বাইন্দে রাখছি। ভালো হয়েছে, একেবারে যেতে দিস না। বাড়ি যাওয়ার জন্য করে রাখায়। মা মা কি করে রে? স্নানে গেছে। এখন ভালো আছে তো? হ্যাঁ, অনেকটা এখন ভালো আছে, অনেকটা ফুলা কমেও গেছে, ওষুধটা ভালো। আচ্ছা, তাহলে আমাকে ইলামাজার ডাক্তার ভালো আছে? হ্যাঁ ভালো। বোলপুরে শুধু শুধু নিয়ে যাওয়া হলো, তাও মন মানে নাই, তাই মানে নাই, তাই নিয়ে যাওয়া হলো। ডাক্তারটা বাবা ভয় পেয়ে গেছিল যে দাঁত তুলে দিতে হবে। না, সব বলা হলো তো, দাঁত তুলে তো তুলুক। হ্যাঁ তাহলে মা তোমার সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেল? হ্যাঁ, কিছু হয়ে গেল। কেমন লাগলো যেতে দেরে কালে? কেমন লেগেছে এখন? রাইখে দিচ্ছি জবরদস্তি। তাহলে চলো, মা স্নান করতে গেছে, আগে বেগুনটা নিয়ে এসি। চলো। মাছ ধরেছে আজকে? বউ ধরছি। ও, আসো আমি বেগুন তুলে নিয়ে আসি। মাইমা, হ্যাঁ তুমি স্নান করছো? না, চান তো। চান করে রেডি হও। এই যে আমার বেগুন গাছ, এই গাছ থেকে বেগুন তুলবো। বেগুন গাছে বুড়ো হয়ে গেছে মনে হচ্ছে। আর বছরের বেগুন গাছ না? আছে বেগুনে, দুই একটা আছে, কয়েকটা। দেখি বেগুনটা। হ্যাঁ চলো। কি সুন্দর কচি কচি বেগুন। ওই যে ভিতরে দেখো কয়েকটা, এই গাছটাতে 3-4টা আছে দেখো। হ্যাঁ, কটা পেলে? এই যে 3টে, এই যে একটা 4টা। এই যে সামনে একটা ভালো বেগুন, এই যে নাও বেগুনটা, দেখেছো কত সুন্দর? এই যে এতগুলো বেগুন পেলাম এই দুটো গাছের থেকে। আরো তুলি। এই যে সন্ধ্যা যেখানে বেগুন তুলছে, এইখানটা আমার ঘর ছিল, তাই না? ওই যে সুপারি গাছগুলো আছে, সুপারি গাছ থেকে এই দিকে আমার এতটা পর্যন্ত ঘরটা ছিল। আর এই যে যে মন্দিরটা আমারই জায়গায় তৈরি করা হয়েছিল তখন। তোমার হয়ে গেছে? বহুত বেগুন পাইছি। বেগুনের সাইজগুলো দেখো কি সুন্দর, কচি কচি দেখো, আর কালার কি কচি কচি একদম সুন্দর বেগুন, এক সাইজ একবারে। ভালো লাগে, ছোট ছোট।
ইলিশ মাছ দিয়ে ভালো লাগবে, সুন্দর আছে এগুলো। আর লঙ্কা আনো, হ্যাঁ কটা লঙ্কা নিয়ে আসি, কাঁচা পাকা লঙ্কা, গাছের বেগুন। হ্যাঁ ময়মা পাইছি, ঠিক আছে নিয়ে আসি, দেখি কতগুলো তুলতে পারি। কাঁচা পাকা লঙ্কা তুলে নিয়ে আসি, আগে পাকা দিয়ে শুরু করি। কি সুন্দর লঙ্কাগুলো হয়েছে, নিচেও পড়ে গেছে। পেঁপে পাকে নাই না গাছে দাদা? দেখছো কতটুকু একটা গাছ, কত পেঁপে ধরেছে। আর কি করছো ওখানে? এখান থেকে যাওয়ার রাস্তা করেছে নাকি দরজা দিয়ে? লঙ্কা গাছগুলো তো ইয়ে গেছে সব, কেটে তুলে দিচ্ছ? ও, এরপর আবার লাগাবে নাকি? তাহলে এখানেও লঙ্কা গাছ যেগুলো ছিল, এটা বোম্বাই লঙ্কা, এটা না? বোম্বাই। এই দেখুন বোম্বাই লঙ্কা, সাইজটা দেখুন, এটা তো শুকিয়ে গেছে। এই হচ্ছে বোম্বাই লঙ্কা, কি সুন্দর দেখতে। আর এই বোম্বাই লঙ্কাটা একবারে গরম ভাতের সঙ্গে যদি খাওয়ায়, ঘি ঘি গন্ধ করে একবার। ভালো হয়েছে তো লঙ্কাগুলো। এই একটা পেকে গেছে, ছেড়লাম এটা, আর একটা নিয়ে যাই বাড়ি। আর আছে নাকি বোম্বাই লঙ্কা গাছ? এই একটা না? হ্যাঁ এই একটা, এইগুলো সবই তো বোম্বাই লঙ্কা। তাহলে এই গাছ থেকেই এই বড়টা, এ তো কচি রয়েছে। হ্যাঁ পাকা না? তাহলে যাক, এই একটা বোম্বাই লঙ্কা পাকা পেয়েছি, এই পাকা লঙ্কাটা নিয়ে যাব। এই হচ্ছে বোম্বাই লঙ্কা। মেঘ করেছে আকাশে, দেখেছো? এই যে দাদা একটা গাছ দেখালো, গাছটা প্রচুর লঙ্কা। এই গাছে কেটে দেবে নাকি? না এই যে গাছ রাখে দেবো। এই গাছটা কাটা যাবে না, এত ফুলও আছে। এই গাছটা কিন্তু হবে। এই গাছটা থেকে কিছু লঙ্কা হয়েছে দাদা, প্রচুর লঙ্কা। একদম পাকা পাকা লঙ্কা, পাকা আছে কাঁচা আছে সবই আছে। সত্যি কিছু কিছু গাছে প্রচুর লঙ্কা ধরেছে, কিন্তু আমরা বুঝতে পারি না যে গাছগুলোতে এত লঙ্কাও ধরে আছে। বড় হবে না, না 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 রাখে দেবে, জায়গা জায়গা রাখে দেবে। পাতা নাই, খালি লঙ্কা দেখো। কালো তো, এই সব কালো লঙ্কা। সব কালো লঙ্কা, এই যে কালো লঙ্কা পাইকে গেছে, পেকে আবার লাল হয়ে গেছে, দেখেছো? এই যে তো এখান থেকে কটা ছিঁড়ে নাও। অনেক সুন্দর। এটা তো আসবো ওই হাওড়ার ব্রিজের উপর দিয়ে যাইতে আমার ভয় করে, যদি ভাঙে চুরে পড়ে যাই। এই হচ্ছে হাওড়ার ব্রিজ, নাম দিয়েছে দেখো। একটা পেঁপে পাকছে, এই যে এই পেঁপেটা পেকে গেছে, এই যে হ্যাঁ আর একটু পাকুক, এখন খাওয়া যাবে না। একটু পাকুক। এই মাঝখান দিয়ে কোনখানে পেকেছে? ওই তো সাইডে। এই একটা ছোট, ওটা নষ্ট এটা খারাপ হয়ে গেছে গো। দেখি দেখি, পাশেগুলো ভেঙে যাবে, ধরো না। আরে বাবা খারাপ হয়ে গেলে, এই যে বার করে ফেলেছি, কিন্তু জিনিসটা খারাপ হয়ে গেছে। নিয়ে চলো বাড়ি, খারাপটা কেটে খাওয়া যাবে না, তুমি নিয়ে চলো। তাহলে আমাদের কিন্তু সব কিছু, বেগুন, লঙ্কা আর একটা পাকা পেঁপে পেয়েছি, কিন্তু খারাপ হয়ে গেছে পিছনে। এই সামনের দিকটা ভালো আছে, খাওয়া যাবে হয়তো। যাই দেখি তো যাই, গিয়ে কেটে দেখবো। তো আমাদের সব ছেঁড়া হয়ে গেছে, এবার যাই বাড়িতে। মৌ নে লঙ্কা, লঙ্কা বেগুন এটা সেই ভালো গাছ মাঝখানে না কামড়াবে না। দিদি ভয় পেয়ে গেছে, দেখো ভয় দেখছো কেন না? দিদা হয় দেখা এই করে না, কাটো। নিচটা একটু খারাপ হয়ে গেছে।
ওই মাঝখানে না চাপে আমার মনে হয় ওরকম পাইকে গেছে। এই যে তোমার লঙ্কা না, এই গাছের লঙ্কা এগুলো না। তুমি নিয়ে যাও, দাদারে কেটে দেবো। দিয়ে দেবো। আর দিতে হবে না, আর দিতে হবে না, আর দিতে হবে না। হয়ে যাবে, হয়ে যাবে। কাটতে পারতাম না, নিয়ে যাও। সব পারফেক্ট রান্না হয়ে গেল। এবার আমি যাই শুরু করি। আর একটুখানি বাকি আছে। ওমা, শরীরে এখন কেমন? ফিটিং আছে? মাথা বারবার? দাঁতের ব্যথার জন্য একটু মাথা বারবার হবে। মুখটা খোলা কমছে একটু মনে হয় না? একটু এই জায়গাটা একটু খোলা আছে, এই ডান দিকটা। তোমার কাছে ইনভার্টার আছে, লাইন চলছে। আমাদের ওখানে তো আজকে লাইন নেই। আজকে আমাদের গরমে সিদ্ধ হচ্ছে। 8টা থেকে 4টে পর্যন্ত লাইন থাকবে না আমাদের ওখানে, আর যা সব জায়গায়। গরম পড়ে আমার লাইন নাই, মানে আমার নিচু বলে আছে, মানে কারেন্ট না থাকলে ওই বেশ। হ্যাঁ মা, বেগুন তুলছি। তাহলে তুমি মায় মারা নিয়ে এই তিতলি আর ওই যে ওই আমি ফোন করে দেবো, তার আগে যেও না, লাইন তো নাই। গরমের মধ্যে যে অবস্থা নেই যা থাকবে। ছাতা নিয়ে যাও। মায় মা, একটু পরে পরে আসো তাহলে। ওদি আমার দিদি কেন ভাবে যে না কবে আছে তুমি? বিকেলে? তাহলে যাও। সময়টা খুব খারাপ। ওদি যাও মা, তাহলে আমি আসি। এই হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগির পাগুলো ছোট ছোট, আর সোনালী মুরগির পাগুলো তাহলে আমাদের সবকিছু ছেঁড়া হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাচ্ছি দুজনাতে। আমরা যদি এই রাস্তায় যাওয়া আসা করি, আমার ভাইয়ের বাড়ি যেতে লাগে 2 মিনিট, আর রাস্তাতে ঘুরে গেলে লাগে কিন্তু 5 মিনিট। অনেক সময় লাগে। তার জন্য আমরা এই আমার বাড়ির পিছন দিয়েই সোজা এই বাড়ির ভিতর দিয়ে এই পুকুর পাড় দিয়ে চলে গেলাম। এই যে ভাইয়ের বাড়ি, দেখো এই যে আমরা ওই যে রান্না করেছিলাম ওইখানে, ওই যে আর এই একটা বাড়ি সামনে। সামনে একটা বাড়ি, তারপরে আমার বাড়ি। এত কাছে, কিন্তু রাস্তাতে ঘুরে গেলে একটু সময় লাগে, কেন পাড়াটা ঘুরতে হয় আমাকে। বাড়ি চলে এসেছি। কোথায় রান্নাবান্না করে? এইখানে করো তো? এই যে তাহলে এইখানে রান্নাবান্না করবে। বৃষ্টি আসার আগে রান্নাবান্না সারতে হবে, নইলে আবার বৃষ্টি এসে গেলে ঘরে রান্না করতে হবে। তো এখনই আরম্ভ করবে? হ্যাঁ, একটু দাঁড়াও। আমি সবকিছু নিয়ে আসি, আমি সব ঘরে গোটায় রাখছি। আচ্ছা বেশ, তাহলে নিয়ে এসে রান্নাবান্না শুরু করো নাকি? চলো যাই, সবকিছু আমি নিয়ে আসি। দেখা হচ্ছে রান্নার টাইম। আমি তো বেগুন নিয়ে চলে আসছি। এই যে বেগুন আর লঙ্কা। তাহলে আমি এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে। আমি উনুনটা ধরাই দিই, মাছ ভাজা বসাই দিয়ে আমি বেগুনটা কাটিয়ে নিই। তা মেঘ যা করছে, আমি রান্না করতে পারবো কিনা আমি বলতে পারছি না। যদি জোরে নামে যাই, আমি ঘরে চলে যাব ধরে নিয়ে। তা উনুনটা ধরাই দিই আগে। আমি লবণ আর হলুদ দিয়ে নেব। লবণ হয়ে গেছে, এবার হলুদ নুন হলুদটা মাখাই নেব। মেঘ করেছে, মনে হয় রান্না হয়ে গেছে আজকে এখানে। আর আমি জ্বালানিগুলো সব ভরে দিচ্ছি। এবার বেগুনটা কাটিয়ে নেব। বৃষ্টি নেমে গেল মনে হয়, বুঝলে? বৃষ্টি নেমে গেল মনে হয়। তেল দেবো করে? না না, কিছু দিও না। আমাদের এখানে বৃষ্টি নেমেই গেল। দেখুন ভালোই বৃষ্টি হচ্ছে, বাইরে রান্না করা যাচ্ছে না, তার জন্য আমাদের বারান্দায় চলে এলাম রান্না করতে। এই যে আমাদের রান্নার জায়গা। ঘরের দুয়ারে বসে গেছি, এই দুয়ারের এই সাইডে আমি এক পাশে বসে গেছি। উনুন যখন ধরাই দিয়েছি, ওই উনুন নিবাই দিয়ে চলে আসবো, কষ্ট লাগবে। ওই জন্য উনুনটাকে ধরেই নিয়ে আসবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। ইলিশ মাছটা একটু কম কম ভাজা করবো, বেশি কড়া ভাজা দেবো না, হালকা ভাজা দেবো।
কাঁচা লঙ্কা আর এই যে জিরে একসঙ্গে বেটে নেব। মাছটা তুলে নেবো, মাছটা আমার ভাজা হয়ে গেছে, হালকা ভাজা তাই তো? হালকা ভাজা। হ্যাঁ, ইলিশের তেল হয়েছে নাকি? হ্যাঁ, অনেকটা তেল রয়েছে। মাছটা ভালো তেল হয়েছে। জিরে আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বেটে নেবো। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেগুন দিয়ে ইলিশ রান্না করব, তার জন্য আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। জিরে আর কাঁচা পাকা লঙ্কা তেলে দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। এবার লবণটা দিয়ে দেবো। এবার হলুদটা দিয়ে দেবো। এই ঝোলে জাল উঠবে, তারপরে বেগুন দেবো, তারপর মাছ দেবো। এবার বেগুনটা দিয়ে দেবো, একটু জাল হোক, তারপরে মাছটা দিয়ে দেবো। এবার আমার বেগুন সিদ্ধ হয়ে আসছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা আজকে অনেকটা তেল হয়েছে, যেই মাছটা তেল হয় সেই মাছের স্বাদ বেশি হয়। এটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, আর একটুখানি থাকবে, নামাই নিয়ে আসবো। এবার আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামাই নেবো। আমাদের দুজনে থালা নিয়ে চলে এসেছি, মা আমাদের নিয়ে আসছে। মা আমাদের থেকে 2 মিনিট থালা নিয়ে চলে যায়। আগে দিয়ে খাবো না, আগে সবাই দেখ। এটা তোমার থালা। শুরু করো, ঠাকুর করছে, শুরু করো। না, জোরে বলতে হয় তো, শুরু করো। সেটা কই, সবাই মিলে বলতে হয় তো এটা জোরে, নাকি ঠাকুমা? এই যে সেই ইলিশ মাছের তেল দাও। সবাই একটু একটু দিয়ে আসি। হ্যাঁ, তুমি খাবে না? যাও। ইলিশ মাছের তেল আমি রাখতে বলছি। মা একটু নাও, মা খাবে না। আর এই যে তুমি ইলিশ মাছের তেলটা এত সুন্দর গন্ধ ছেড়েছিল, আমি বলছি মা আমার জন্য একটু তেল রাখবা তো। দিয়ে এই যে কাঁচা লঙ্কা দাও। করে না, আমি বোম্বাই লঙ্কা খেতে পারি না, আমার প্রচন্ড গন্ধ লাগে। কিন্তু ওই গন্ধটাই টেস্ট, কিন্তু তাও ঠাকুমার মুখটা এই সামনেটা আগে পোড়া ছিল, সামনেটা থেকে এখন মনে হয় গালগুলো পোড়া পোড়া। এই সাইডটা তাও তো অনেকটা কমছে, মুখটা যা বিকট হয়ে গেছিল না। জানি তো, দেখছিলাম। দারুণ। দারুণ হয়েছে। কি দারুণ কি হয়েছে? ইলিশ মাছের তেল দিয়ে ভাত। সেম তাই তেলটা খুব ভালো। দারুণ ছিল না? না, সেমটা মনে হেভি হয় হয়েছে। আর কিছু লাগবে না, ইলিশ মাছও লাগবে না, খালি তেলটা ভালো লাগে। খালি ভাত। সত্যিকারে ইলিশ মাছের তেল কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। কাঁচা লঙ্কা, লবণ আর ইলিশ মাছের তেল, আর কিচ্ছু লাগবে না এর সঙ্গে, খুবই ভালো লাগে। আর যে আমার এই যে ছোটো ভাই মানে কালকে বাড়ি চলে যাওয়া বলেছিল, কিন্তু কালকে যেতে দেওয়া হয় নাই, তা কালকে রয়ে গেছে। তা আমাদের বাড়িতে আজকে নিয়ে এলাম, পরিচয় করিয়ে দিই। এটা দুলালের ছোটো শালা। তা এসছে কি ভাই, তোমার ইলিশ মাছের তেলটা কেমন লাগলো খেতে? তেলটা খুব ভালো লেগেছে। বেশ, খাওয়া দাওয়া করো। ব্যাস। দেখি আমি এই কটা ভাতে দেবা।
আমি মাছের তেল দিয়ে এক গাদা ভাত খেয়ে নিচ্ছি। আমিও তো। আর বেগুন অল্প, বেগুন অল্প, ব্যাস। হ্যাঁ মা, একটু সুন্দর ঝোল করেছে। জল দেবো না? মা পাতলা ঝোলটা কিন্তু হেভি হয়েছে। খুবই টেস্ট। ভাই দিয়ে দেবো? নেবো নেবো না না লেজ নেবা? না না নেবো না নেবো না নেবো না খাবে, খাবে। নেবো না হ্যাঁ। কেমন আছে রিয়া? তো পাতলা ঝোল, খুব সুন্দর। আর গাছের টাটকা বেগুন নিয়ে আসছে, গন্ধটাই আরো বেশি অন্যরকম। ভালো লাগে। ভালো হয়েছে মা? ঠাকুমারা যে জিজ্ঞেস করতেন এ ভাই কেমন হয়েছে? ভালো হয়েছে ইলিশ মাছ আর বেগুন খুব সুন্দর রান্না হয়েছে সেমটাই অন্যরকম বলো মামা। কেন আমার মা, আমার কেমন লাগছে? রান্না করছে ভালো হবে না, বিশাল ভালো। আমার মেয়ে রান্না করছে, ভালো হবে না? আর মা? রান্না কে করছে দেখতে হবে না। খুব ভালো হয়েছে রান্না, বেগুন দেওয়া, ইলিশ মাছ দিয়ে ঝিঙে তরকারি খুব ভালো হয়েছে, সব ভালো হয়েছে।